মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা এসেছিলাম তোরা জোনাকির মিল করাবো বলে, আর এখানে এসে দেখলাম যে তোরা দুজন একসাথেই আছিস। তোদের মধ্যে মিলটা সত্যি সত্যি হচ্ছে তো? তোরা দুজনে কিন্তু আমাদের চিনতে পারিস নি কাউকে। এই যে ঋতু পাঠিয়ে দিয়েছে আমাদের মেকআপ। দেখ, আমরা একটা কাজে বেরিয়েছিলাম, তোমাদের জন্য লেট হয়ে গেল। গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো। এক মিনিট। আমাদের উপর একটা বড় দায়িত্ব রয়েছে, আমাদের কাজটাও সমান ইম্পর্টেন্ট। তোমাদের কাজ একদম ইম্পর্টেন্ট না। এই ক্ষেত্রে তোমরা গাড়িতে ওঠো। জোনাকির সঙ্গে একটু কথা বলতে দে। পরে বলবি, এখন। দাদু দিদা কেমন আছে? তোমরা ভালো আছো সবাই? নাকি দিদা কেমন আছে? আছে, ঠিক আছে। ছোট কাকা দাদু ঠিক মতন ওষুধ খায় তো? আর চেঁচামেচি করে না তো গো? ও পিসিমণি, তোমার তোর পায়ের ব্যথাটা কমেছে? কেমন আছিস রে? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব খুশি হয়েছি জানিস, তোকে কোর্টে এই প্রফেশনে দেখে আমি খুব খুশি হয়েছি। তোমরা সবাই যে ভালো আছো এতে আমি খুব খুশি হয়েছি। আমরা কেউ ভালো নেই জোনাকি, মিত্তির বেটা তোকে ছাড়া কিছুতেই ভালো থাকতে পারে না। আমরা ভালো নেই কেউ। তুই যে এত উন্নতি করেছিস না, আমরা সবাই খুব খুব খুশি হয়েছি। কিন্তু তুই ভালো আছিস তোমার? হ্যাঁ কি রে? ভালো থাকাটা শিখতে হয় পিসেমশাই, তোমরাও চেষ্টা করো। তবে তোমাদের কিন্তু এই পোশাকে বেশ মানিয়েছে, এটা মানতে হবে। তাই সবকিছু তো তোমার থেকেই শেখা বৌদি। আমরা কিন্তু কেউ কিচ্ছু বলিনি। এই জোনাকি, তুমি জানো তোমার কথা বাবা মা সবসময় বলেন, তোমাকে একটু দেখতে চান তারা। ভাইপো, আমরা এসেছিলাম তোরা জোনাকির মিল করাবো বলে, ছদ্মবেশে তোদের ফলো করে কোনোভাবে যাতে তোদের দুজনকে এক জায়গায় এনে ফেলা যায়। আর এখানে এসে দেখলাম যে তোরা দুজন একসাথেই আছিস। তা এবার তোদের মধ্যে মিলটা সত্যি সত্যি হচ্ছে তো? আমরা না জোনাকির মায়ের কেসটা নিয়ে অনেকদিন ধরে খুব ঘেটে আছি, ইনভেস্টিগেট করতে বেরিয়েছি আমরা এখানে। ওর মায়ের সাথে একটা বড় ক্রাইম হয়েছে, তোমরা হয়তো জানো না এই জিনিসগুলো। আই হ্যাভ টেকেন আপ দ্য কেস। আমি তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ গাড়িতে উঠো, বাড়ি ফেরো। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, বেশ। তোরা দুজন একজন আরেকজনের পাশে আছিস, ব্যাস তাতেই হবে। আর এই কেসটার সুরাহা করতে করতে যদি তোদের মধ্যে যে সমস্যাটা আছে সেটা যদি সুরাহা হয়ে যায়, আমরা তার থেকে বেশি কিছু চাই না।
জোনাকি, এক মিনিট। কি? সরি। সরি ফর হোয়াট? এই যে পিপো, স্মল কাকা, ওরা সবাই মিলে যা করেছে আমি জানতাম না, অনেস্টলি। যদি আগে জানতাম আমি বারণ করে দিতাম। তাই বলছি সরি। তাহলে তো আমারও সরি বলা উচিত মিস্টার মিত্র। আমিও তো ইমোশনাল হয়ে পড়েছিলাম। আমি না ভুলে গেছিলাম যে আপনি আমাকে মিত্তির বাড়ি থেকে বার করে দিয়েছেন। আজ ওরা আমার আপনজন নয় যে ওদেরকে জড়িয়ে আমি চোখের জল ফেলতে। আমি ওইভাবে বলতে চাইনি, তুমি ভুল ইন্টারপ্রেট করছো। মিস্টার মিত্র, আমাদের শুধু শুধু সময়টা নষ্ট হচ্ছে। আমাদের ফরেন্সিক আর্কাইভে যাওয়া উচিত। আসুন। ধীরেন বাবু আছেন? হ্যাঁ, আচ্ছা, ডেকে দিচ্ছি। আরে ধ্রুব, কেমন আছো? কতদিন পর দেখা বলো তো। তোমার প্র্যাকটিস কেমন চলছে? অল ওয়েল। অ্যাকচুয়ালি ফরেন্সিক আর্কাইভে তোমাকে ছাড়া আর কাউকে চিনি না, একটা হেল্প দরকার ছিল, তাই এসেছি। আরে এইভাবে বলছো কেন? আরে বাবা, তোমার কেরিয়ারের শুরুতে তুমি আমার হয়ে কেস লড়ে আমাকে কিভাবে বাঁচিয়েছিলে বলো তো। তা না হলে আমার ওই মিথ্যে কেসে ফেসে আজও যে কি হতো। যাই হোক, বলো তোমাকে কিভাবে হেল্প করতে পারি? মিট জোনাকি বিশ্বাস। নমস্কার। নমস্কার। অ্যাডভোকেট জোনাকি বিশ্বাস, টু বি প্রিসাইজ। ওর মায়ের কেসের ব্যাপারে এসেছি, যেটা আমি টেক ওভার করেছি। না মানে আসলে, আরে না, আপনি বলতে পারেন, নির্ভয় বলুন। হ্যাঁ মানে অর্ধেন্দু বিশ্বাসের যে খুনের কেসটা ছিল, অনেকদিন আগেকার কেস আর কি। সেখান থেকে কি কি এভিডেন্স পাওয়া গেছিল? মানে স্পট থেকে কি কোনো শিশি উদ্ধার করা হয়েছিল, বা ওই শিশিটার ফিঙ্গারপ্রিন্টস, বা আর যা যা এভিডেন্স সেগুলো আমাদের লাগবে আর কি। লেট মি এক্সপ্লেন না। রিটায়ার্ড পুলিশ অফিসার নিশিকান্ত সিনহা, উনি এভিডেন্স নিয়ে কোর্টে পৌঁছাচ্ছিলেন। ঠিক তখনই একটা গাড়ি এসে ওনাকে মারে, উনি মারা যান। কিন্তু আমি সাসপেক্ট করছি ইটস নট অ্যান অ্যাক্সিডেন্ট, ইটস আ মার্ডার। কাজে আমরা যে এখানে এসেছি সেটা শুধু তুমি জানো, আর কেউ জানো ইনফরমেশন না পায়, রাইট? বুঝেছি, ব্যাপারটা খুব কনফিডেন্সিয়াল। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, কিন্তু তোমাদের এখানে ওয়েট করাটা সেফ হবে না, বুঝলে? তোমরা একটা কাজ করো, এই অফিস থেকে বেরিয়ে বাঁ হাতে কিছুটা এগোলে একটা পুরো বাড়ি আছে, তোমরা সেখানে ওয়েট করো। আমি সমস্ত কিছু ব্যবস্থা করে আসছি। বেরিয়ে পড়ো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।